সিরাজউদ্দৌলা আমি, আমার রাজ্যে অপকর্ম, আমার রাজ্যে সন্ত্রাসী, আমার রাজ্যে ইফতিজি, না না না, আমি কিছুতেই মানব না, আমি কিছুতেই সহ্য করব না। সেনাপতি, জি জাহাপনা। যাও ওই বেয়াদবটাকে বন্দি করো। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আমি যে কাজ করতে পারবেন না। কেন সেনাপতি, তুমি কেন আমার কথা অপারগতা প্রকাশ করছো? আমার যে 1, 2, 3, 4 মাসের বেতন বাকি জাহাপনা। নবাব সিরাজউদ্দৌলার থেকে তুমি টাকা পাও? জি জাহাপনা। সর্বসাকুল্যে কত টাকা পাও তুমি? 120 টাকা প্রতি মাসে, 4 মাসে 480 টাকা। 80 টাকা আমি না হয় মাফ করে দিলাম, আগে 400 টাকা পরিশোধ করুন জাহাপনা। খামোশ! জাহাপনা, তুমি নবাবকে মাফ করো। জাহাপনা আপনাকে তাও দিচ্ছেন না। উজির, জি জাহাপনা। সেনাপতির বেতন পরিশোধ করা হোক। ক্ষমা করবেন জাহাপনা, আপনার কোষাগারে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। কি কোষাগারে ব্যালেন্স নেই? আমি যে কাল তোমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা দিলাম, সেটাকে কি করলে তুমি? 2 কোটি টাকা টিস্যু পেপার কিনেই শেষ হয়েছে হুজুর। 2 কোটি টাকা টিস্যু পেপার কিনেছো? তবে যে সকালে আজকে আমি বাথরুমে যাওয়ার সময় একটা টিস্যু পেপার পেলাম না। কি করে পাবেন হুজুর, টিস্যু পেপার যে কাল রাতেই শেষ হয়ে গিয়েছে। 2 কোটি টাকার টিস্যু পেপার এক রাতে শেষ? বুঝলাম না, বিষয়টা ক্লিয়ার করে বলো তো। হুজুর, আপনার বেগমের যে পাতলা পায়খানা হয়েছিল। খামোশ! সেনাপতি, জি হুজুর। গভর্নরকে ফোন করো, আমার এখনই টাকা দরকার। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আগে আমার বেতন পরিশোধ করুন। ও, আমি বারবার যে কেন তোমার কাছে যাচ্ছি উজির, জি জাহাপনা। তাহলে তুমি গভর্নরকে ফোন করো। জি জাহাপনা। হ্যালো, গভর্নর সাহেব, আমি সিরাজ বলছি। কোন সিরাজ মানে? আরে আমি বাংলার বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। আমার এই মাত্র 2 কোটি টাকার দরকার। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট হ্যালো? পরিমাণ টাকা না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এ কি উজির, আমার ফোনে কি ব্যালেন্স নেই? কি করে থাকবে হুজুর, আপনার কোষাগারে যে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই। ও আল্লাহ, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে ধরবে হাল, কে দেখাইবে পথ? নবাবের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, এমনকি মাত্র 400 টাকার জন্য সেনাপতি রাজার কথা শুনতেও পারো। গভর্নর রাজাকে চিনি না, এমনকি রাজার টয়লেটের টিস্যু পেপার পর্যন্ত নেই। এই কথা যদি ইংরেজরা জানতে পারে, এই অপমান শুধু আমার না, এই অপমান যে বাংলা, বিহার, উড়িষ্যার প্রতিটা মানুষের। সেনাপতি, জি জাহাপনা। দুপুর তো হয়ে এলো, আমার খাবারের ব্যবস্থা করো। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আমি যেটা আপনি এই কাজ করতে পারবো না, আগে আমার বেতন পরিশোধ করুন। ও, আমি যে কেন বারবার তোমার কাছে যাচ্ছি বুঝো? বলেন হুজুর। আরে তুমি আমার খাবারের ব্যবস্থা করো। করেছি তো হুজুর। কি রান্না করেছো বুঝো? মুল্লা ভাজি। নবাব সিরাজউদ্দৌলাকে তুমি মুলা ভাজি খাওয়াতে চাও? বেয়াদব, তুমি তুমি রাজভোগ কেন রান্না করোনি? সেটা করেছি হুজুর। করেছো? তবে নাই কেন? আপনার দেওয়ারও কি সব খেয়ে ফেলেছে হুজুর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার রাজভোগ খেয়েছো তুমি? এরও কি কেন এই কাজ করেছো বলো? মহারাজ, আপনার মঙ্গলের জন্যই করেছি। আমার মঙ্গল, আমার মঙ্গলের জন্য আমার খাবার খেয়েছো? বাহ, ভালো তো, ভালো না? বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো কি আর মহারাজ, আমি তো আপনার দেহরক্ষী। হ্যাঁ, এখন বাংলায় যেভাবে আক্রমণ হচ্ছে, তাতে যদি আপনার উপর কেউ আক্রমণ করে, আমি দেহরক্ষী, আমি কি করব? আমার জান নিয়ে পালানো ছাড়া কিচ্ছু করা থাকবে না। বেয়াদব, তো মুলা ভাজি রেখেছো কেন? মুলা ভাজি কেন খাওনি? মূলা ভাজি আমার হজম হয় না। মুলা ভাজি তোমার হজম হয় না, এর জন্য আমার জন্য মুলা ভাজি রেখেছো না? হ্যাঁ, জাহাপনা, আমি একটা প্রস্তাব করতে চাই। প্রস্তাব? সে যদি উত্তম প্রস্তাব হয় তবেই তো আমি মানবো। বলো সে কি প্রস্তাব? জাহাপনা, আমরা কাশ্যপের সূত্র অনুযায়ী জানি ইনপুট কারেন্ট সমান আউটপুট কারেন্ট। দেহরক্ষী যেহেতু মূলা ভাজি হজম হয় না, সেহেতু ইনপুটে মূলা ভাজি দিলে আউটপুটে মূলায় বেরোবে। সেই মূলা যদি আবার ইনপুটে দেই, আউটপুটে মূলায় বেরোবে। একবার ভেবে দেখেন হুজুর, এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আমাদের রাজ্যের কত খাবার বেঁচে যাবে। হ্যাঁ, মুলা ভাজি তো আর হজম হয় না। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব, আমি মেনে নিলাম তোমার প্রস্তাব।
দেহরক্ষীকে 3 বেলা মোলাবাজি দেওয়া হোক। হুজুর খালি শয়তানি করে। আমি বললাম আমাদের রাখতে পারবো না 3 বেলা। আমি আমি খুব টায়ার্ড। হুজুর, জি জাহাপনা। বেগমকে রেডি হতে বলো, আমি বিশ্রাম নিব। হুজুর সে কাজ যে আজ হবে না। কেন 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 হবে না? আপনার বেগমের যে পাতলা পায়খানা হয়েছে হুজুর। ও, আরে কবিরাজকে কেন ডাকা হয়নি? ডেকেছিলাম হুজুর। আসেনি কেন? কি করে আসবে হুজুর, কবিরাজের যে অমশায় হয়েছে হুজুর। কবিরাজের আমশাই? বাংলা, বিহার, উড়িষ্যা দিকে আমশায় ডায়রিয়ায় ভরে গিয়েছে। এই লজ্জা আমি কোথায় রাখি বলেন তো? এদিকে কোষাধ্যক্ষে যথেষ্ট পরিমাণ টাকা নেই। হুজুর আমি একটা প্রস্তাব করতে চাই। প্রস্তাব? জি যদি জাহাপনা। নতুন প্রস্তাব হয় তবে আমি মানবো। বলুন কি প্রস্তাব? হুজুর বাংলা বিহারকে বিক্রয় করে দিন। বিক্রয় করে যা অর্থ আসবে তা দিয়ে সেনাপতির বেতন পরিশোধ করুন। বাকি টাকা কোষাগারে জমা করুন। বাংলা কিনবে? বাংলা কেনার মতো কি কেউ আছে? আছে আছে। তবে দেখো তো, ট্রাই করে একটু। বেতন করে দেওয়া হচ্ছে তোমাকে। 4 মাস। ও, বলতেছি তো আগে বিক্রি হোক তারপর। ও ফোনে তো ব্যালেন্স নেই, দাঁড়ান একটু ধার নেই। ফোনেও ব্যালেন্স নেই? কি করে থাকবে হুজুর? হ্যালো লর্ড ক্লাইভ, হ্যাঁ আমরা বাংলা বিহারকে বিক্রয় করতে চাই। কত? 700 টাকা? না না না, ওকে 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 হুজুর, আমরা রাজি, এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কিনছে? হুজুর, বাংলা বিক্রি হয়েছে 500 টাকা পাবো অন্তত, যাক বেতনটা অন্তত পরিশোধ করতে পারবো। দিচ্ছি বাবা।